বোর্ডে আমরা একটি প্রশ্ন লিখেছি যেটি 36তম বিসিএস পরীক্ষায় এসেছে। বসির উত্তরে 40 মিটার, তারপর বামে 30 মিটার এবং আবার বামে 40 মিটার, শেষে ডান দিকে 30 মিটার গেল। যাত্রাস্থল থেকে অর্থাৎ যেখান থেকে সে যাত্রা শুরু করেছে সেখান থেকে সোজাসুজি বর্তমানে তার দূরত্ব কত মিটার, এটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা এখানে দিক নির্ণয়ের জন্য একটা চিত্র এঁকেছি। আমাদেরকে প্রথম যে কন্ডিশনটা দিয়েছে, সে তার অবস্থান যদি আমরা এখানে ধরি, সে এখানে রয়েছে। এরপরে উত্তরে 40 মিটার, আমাদের এই যে এখান থেকে উত্তর হচ্ছে এদিকে, তাহলে আমরা এখানে সে এখান থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 40 মিটার গেল। তারপরে বাম দিকে 30 মিটার, তাহলে সে এখান থেকে যাত্রা শুরু করে এরপরে বাম দিকে ঘুরলে সে এদিকে আসবে। বাম দিকে 40 মিটার, আবার 30 মিটার এসেছে। এরপরে বলেছে আবার বাম দিকে, অর্থাৎ এদিকে এসে সে আবার বাম দিকে ঘুরলে সে এদিকে আসবে। এদিকে এসে সে আবার 40 মিটার এসেছে, আবার সে 40 মিটার আসলো। শেষে ডান দিকে 30 মিটার গেল, অর্থাৎ এই দিক থেকে আসলে তার ডান দিক হচ্ছে এই দিক। এইদিকে এসে সে কত 30 মিটার আসলো। তাহলে আমাদের কাছে প্রশ্ন চেয়েছে যে এখান থেকে সে যাত্রা শুরু করেছে, সোজাসুজি তার দূরত্ব কত। তার মানে এখান থেকে এই জায়গার দূরত্ব, সে এখান পর্যন্ত এসেছে, এখান থেকে এটার দূরত্ব আমাদের কাছে জানতে চেয়েছে। এটা খুবই সহজ একটা বিষয়। আমাদের এই পর্যন্ত দূরত্ব দেওয়াই আছে, এখানে হচ্ছে 30 মিটার। তাহলে এখান থেকে এটার দূরত্ব কত? এখান থেকে এটার দূরত্ব আমাদের কাছে সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব ততটুকুই হবে। তাহলে এখানে 30 হলে এখানেও 30 মিটার। সুতরাং এই দুইটা আমরা যোগ করে দেব, যোগ করে দিলে আমরা পাচ্ছি 60 মিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে 60 মিটার, আমাদের অপশনে 60 মিটার রয়েছে। 37তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এটি খুবই সহজ একটি প্রশ্ন। বসির উত্তরে 10 মিটার গেল, তারপর বামে ঘুরে 15 মিটার গেল, তারপরে ডান দিকে ঘুরে 5 মিটার হেঁটে আবারও ডানে ঘুরে 15 মিটার গেল। তাহলে যাত্রাস্থল থেকে সোজাসুজি বর্তমানে তার দূরত্ব কত? এটি খুবই সহজ একটা বিষয়, আমরা সহজে বের করে নিতে পারবো। আমরা আগেই বলেছি যে আমরা দিক নির্ণয়ের জন্য একটি চিত্র অঙ্কন করে রেখেছি। আমরা তার একটি অবস্থান নির্ধারণ করলাম, সে বর্তমানে এখানে আছে। এরপর সে এই জায়গা থেকে উত্তরে 10 মিটার, আমাদের এখান থেকে উত্তর হচ্ছে সোজাসুজি, আমরা তাকে সোজাসুজি এদিকে সে 10 মিটার গেল। এরপর বামে 15 মিটার, তাহলে এখান থেকে সে যখন যাত্রা শুরু করবে তার বামটা হচ্ছে এইদিকে, এইদিকে সে 15 মিটার আসলো। তারপরে বলছে তারপর ডানে ঘুরে 5 মিটার, অর্থাৎ সে যখন এই দিক থেকে হাঁটবে তখন তার ডানটা হচ্ছে এই দিকে, এদিকে সে 5 মিটার আসলো। এরপর বলছে আবারও ডানে ঘুরে 15 মিটার গেল, অর্থাৎ সে যখন এদিকে 5 মিটার যাবে তার ডানটা তখন এই দিকে চলে আসবে, এইদিকে এসে সে 15 মিটার আসলো। তাহলে এখানে গিয়ে সে স্টপেজ দিল। এরপরে প্রশ্ন হচ্ছে যে যাত্রাস্থল থেকে তার সোজাসুজি দূরত্ব, অর্থাৎ এখান থেকে সে যাত্রা শুরু করেছে, এখান থেকে এই জায়গার দূরত্ব কত, এখান থেকে এখানে তার দূরত্ব কত মিটার। এটা খুবই সহজ একটা বিষয়। আমাদের এখান থেকে এ পর্যন্ত আমাদের কাছে দূরত্ব আছে, এখানে হচ্ছে 10 মিটার। তাহলে এখান থেকে এই জায়গার দূরত্ব আমাদের জানতে হবে। এখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে এইখানে দেওয়া আছে, যেহেতু এদিকে সে 15 এদিকে 15, সুতরাং এখানের এই জায়গাটা আর এই জায়গাটা সমান হবে। এইদিকে 5, তাহলে এখানেও 5 হবে। সুতরাং এই দুইটা আমরা যখন যোগ করে দিব, 10 আর 5 মিলে আমাদের উত্তর আসছে 15। আমাদের বোর্ডে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হলেও এটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো। প্রশ্নটি হচ্ছে দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিনিট গেল, তারপর দুজন বামে 3 মিটার গেল, দুজনের মধ্যকার দূরত্ব কত? আমরা প্রথমে দুজনের একটা পয়েন্ট নির্ধারণ করলাম, এখান থেকে
দুইজন দুই দিকে যাবে, যেহেতু পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার। এরপরে বলছে দুজন বামে 3 মিটার গেল, অর্থাৎ তারা এদিকে গেলে এর বাম দিক হচ্ছে এদিকে 3 মিটার, তারপরে এর বাম দিক হচ্ছে এদিকে 3 মিটার। এখন আমাদের বলছে এই যে দুজনের মধ্যকার দূরত্বটা কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুই পয়েন্টের দূরত্ব কত। আমরা একটু ভালো করে যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এটি একটি ত্রিভুজ, আমরা যদি দুইটা মনে করি, এই পাশে একটা আর এই পাশে একটা, দুই পাশে দুইটা ত্রিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজটা আছে, এই অতিভুজের মান আমাদের কাছে নেই। আমাদেরকে তাহলে এই দুটা ত্রিভুজের অতিভুজের মানটা বের করলে আমরা উত্তর পেয়ে যাব। সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে অতিভুজ সমান √ এক বাহু হচ্ছে 4 স্কয়ার প্লাস আরেক বাহু হচ্ছে 3 স্কয়ার। এই দুইটা যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি 16 প্লাস 9 সমান √25, মানে 5। তার মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 5 মিটার। আর এই জায়গা থেকে এই জায়গাও, যেহেতু দুই বাহু সমান, এই পাশে 3 4, এই পাশেও 3 4, সুতরাং এই অতিভুজটাও 5। তাহলে আমাদের এখান থেকে 5, এখান থেকে 5, মোট আমরা পাচ্ছি 10 মিটার। তাহলে দুজন মধ্যকার দূরত্ব হচ্ছে 10 মিটার। আমাদের অপশনে 10 মিটার রয়েছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে 10 মিটার।